পরে প্রশ্ন সাহেবের কাছে প্রশ্ন, মাহফিলের টাকা উঠিয়ে সব টাকা কমিটির নিকট দেয় না, এখন কি করে? বিদ্রোহ বেদাতি মাহফিল এক নম্বর। মাহফিলে সব টাকা উঠিয়ে কমিটির নিকটে দেয় না, তা আপনি চেষ্টা করুন, যে দেয়নি সে জাহান্নামে যাবে। এ তো 10-এর পয়সা খুব ভয়াবহ, 10-এর পয়সা খুব ভয়াবহ। চেষ্টা করেন, যা দিল দিল। দ্বিতীয় প্রশ্ন, আমি অতি সহজে রেগে যাই, কি আমল করলে সহজে রাগ আসবে না? ধন্যবাদ। আমি অতি সহজে রেগে যাই, কি আমল করলে রাগ আসবে না? জান্নাত রেডি আছে, 3টে আমল করে যে তার জন্য। তার একটা হলো যে রাগকে থামাতে পারে, একটা হলো পরহেজগারিতা, একটা হলো দান, আর একটা হলো যে রাগকে থামাতে পারে। তো রাগকে থামানোর একটা পথ, বেশি রাগ হলে শুয়ে যায়েন আর বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, খালি বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে রাগটা কমে যাবে, রাগটা পড়ে যাবে। আর 3টে আমলে মানুষ জান্নাতে যাবে, তার একটা হলো যে রাগকে থামাতে পারে। প্রশ্ন, বাইকে 3 জন উঠলাম, হেলমেট নাই, আমি 20 বছর আগে বিদেশে থাকতাম, রাস্তায় পুলিশ আটকালো, পুলিশ বলল আপনি বিদেশে থাকতেন? জি। বেতন কত? 20,000 টাকা। গাড়ির কাগজপত্র ঠিক আছে? আছে। আমি বর্তমানে বাংলাদেশে থাকি, অথচ বললাম বিদেশে থাকি, এখন মিথ্যার আশ্রয় নেওয়া কি ঠিক হবে? কোন ক্ষেত্রে মিথ্যা বলা যাবে? মিথ্যার আশ্রয় সহজে নিতে হবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, তার 1 শ্রেণীর যে মিথ্যে কথা বলে না। তবে যদি মনে হয় খুব বড় বিপদ, মান-ইজ্জতের ব্যাপার, কারো ক্ষতি হবে না এই মিথ্যাই, তখন মিথ্যার আশ্রয় নিতে পারেন। প্রমাণ, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন স্ত্রীকে, এটা আমার বোন, অথচ ওটা তার স্ত্রী বউ। ওটা স্ত্রীর মান-ইজ্জত রক্ষা করার জন্য। 2, যে স্বামী স্ত্রীকে মিথ্যে কথা বলতে পারে, স্ত্রী স্বামীকে মিথ্যে কথা বলতে পারে সংসার ভালো করার জন্য। 3, মীমাংসা করার জন্য 2 জনের মাঝে মীমাংসাকারী মিথ্যে কথা বলতে পারে। হাদিস বুখারী মুসলিম। তা আপনার যদি কোনো বড় মান সম্মানের ব্যাপার হয়, কারো ক্ষতি না হয় এই মিথ্যাই, তাহলে আশ্রয় নিতে পারেন, অন্যথায় নেবেন না। এমপিওভুক্ত শিক্ষকরা চাকরি শেষে এককালীন পায়, তা সুদমুক্ত কিনা? এমপিওভুক্ত চাকরি সরকার যেটা বেতন কেটে রেখেছে সেটা আপনি নেবেন, যেটা সরকার দিচ্ছে সেটা আপনি নেবেন, আর যেটা বেড়েছে সেটা নেবেন না। এটা হিসাব রাখতে হবে। বাড়াটা ফকির মিসকিন বা কওমি খারেজি মাদ্রাসায় দিয়ে দিতে হবে, মসজিদে নয়। খুব সতর্ক। জি। নারী পুরুষ একই নিয়মে সালাত আদায় করবে কি? রফলি আদায় করবে জি, কি? জরুরি জিজ্ঞাসা, বিশেষ করে চাঁদপুরবাসীর জন্য, কুমিল্লা অন্তর্গত জেলার জন্য খুব জরুরি, বা নোয়াখালী জেলার জন্য খুব জরুরি। নারী পুরুষের সলাৎ কি একই রকম? একেবারে একই রকম, একেবারে একই রকম, কোনোই পার্থক্য নাই। এতটুক যে নারী ইমাম দাঁড়াবে কাতারে, সামনে যেতে পাবে না। এতটুক যে নারী ইমামের ভুল হলে হাতের উপরে আঘাত করে সতর্ক করবে, সুবহানাল্লাহ নয়। এছাড়া নিয়ম কানুন, রুকু সিজদা একেবারে একই। মহিলারা সিজদের সময় পিছন উঠাবে না, মাটির সাথে লাগিয়ে রাখবে, এই নামাজ কবুল হবে না। সারা দুনিয়ার মহিলা যদি এইভাবে নামাজ পড়ে, কারো নামাজ কবুল হবে না। মহিলারা রফলি আদায় করবে কি? জরুরি, রফল আদান করতেই হবে। প্রশ্ন, ভ্রান্ত আকীদার ইমামদের পিছনে আমাদের সালাত পড়তে হয়, অথচ ইমাম তাবিজের কারবারি, এমত অবস্থায় আমরা তাদের সাথে সালাত পড়বো নাকি একাকি পড়বো? সুলাইমান সাফাই। যেসব ইমাম তাবিজ বিক্রি করেন, যেসব ইমাম কবরের সাথে সম্পৃক্ত, তাদের পিছনে সালাত হবে না। তবে যেসব ইমাম তাবিজ বিক্রি করেন না, কবরের সাথে সম্পৃক্ত নয়, তাদের সাথে সালাত আদায় করতে পারেন। ফজর আর আসর বাড়িতেই পড়তে হবে, তখন ইমাম সালাতের সময়কে নষ্ট করেছে। বাকি একাই পড়া ভালো হবে। তবে ইমাম যদি কবরের সাথে বা তাবিজের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে যে কোনো মূল্যে তাকে ত্যাগ করতে হবে, একাই পড়বেন।
জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফল ইয়াদাইন করতেন নব মুসলিমদের বগলের মূর্তি ফেলে দেওয়ার জন্য। এই প্রচলিত ব্যাখ্যা আমাদের সমাজে খুব প্রচলিত। হাদিসে এর কোনো ভিত্তি পাওয়া যায় কি? বগলে মূর্তি ছিল তাই হাত উঠিয়া মূর্তি ফেলেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপরে এত বড় অপবাদ তুমি একজন মুসলমানের বাচ্চা হয়ে লাগাও? ছি 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 ছি। এ হাত উঠিয়ে তাকে বগলের মূর্তি ফেলতে হবে? একটু লজ্জাবোধও করো না? এই কথা নবীর উপরে একটা নেহায়াত মিথ্যা কথা। যারা এই কথা বলে তারা অনেক বড় শাস্তির উপযোগী। 350 জন সাহাবী থেকে হাত তোলার কথা আছে। যারা হাত তোলে না, রাফায়াদান করে না, তারা রাসূলের সুন্নাতকে মানে না। তাদের কি হবে আল্লাহই ভালো জানেন। আপনারা সহিহ হাদিসের প্রতি আমল করো তো, রাফায়াদান করুন, অতীব গুরুত্বপূর্ণ সুন্নাত। জি। আসসালামু আলাইকুম শায়েখ, আমার বাবা ঈগল গুল বিক্রি করে, এখন তার টাকার খাবার আমার জন্য কি বৈধ? ঈগল গুল বা যে কোনো গোল, তামাক, বিড়ি, জর্দা, সিগারেট হারাম। এরা খায় যারা, বিক্রি করে যারা, তাদের ইবাদত কবুল হবে না। হারাম খাদ্য বিক্রি, পুতুল বিক্রি হারাম, হারাম খাদ্য বিক্রি হারাম, শূকরের গোস্ত হারাম। হারাম খাদ্যের সাথে শূকরের গোস্ত নিয়ে এসেছেন, এগুলো সব হারাম। হারাম থেকে বেঁচে থাকতে হবে। আমার স্ত্রী হাফেজা হতে আগ্রহী, বিয়ে হয়েছে 1 মাস, পরামর্শ দিন। তো আপনার স্ত্রী 1 মাস হলো বিবাহ, হাফেজা হতে আগ্রহী, করুক, হিফজ করুক, নিজে নিজেই করুক, না হলে আপনি করান, না হলে কোনো হাফেজা দিয়ে করান। জি, করান। আর যদি কোনো পুরুষ দিয়ে করতে হয় তাহলে 8 থেকে অন্তরাল থেকে শোনাতে হবে। জি। আমিন না বললে এবং রফল ইয়াদাইন না করলে সালাত হবে কি? আমিন না বললে, রাফায়াদান না করলে, যদি অবজ্ঞা করে যে করা লাগবে না, তাহলে সালাত হবে না। আর অলসতা করে যদি করছি না, তাহলে সালাত হবে, নেকি কম হবে। এক হাদিসে এসেছে 3 ভাগের 1 ভাগ নেকি হয়, আর এক হাদিসে এসেছে 10 ভাগের 1 ভাগ নেকি হয়। নেকি কম হবে। রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে করলে নামাজ কবুল হবে না। জি। কোনো ব্যক্তির সাথে একসাথে কাজকর্ম চলাফেরার কিছু অপরাধ অন্যায় সংগঠিত হয়, তখন ইসলামের জ্ঞান কম ছিল, এখন বুঝতে পেরে তার কাছে ক্ষমা চাওয়া হইলে সে বলে আল্লাহর সাথে অন্যায়ের ক্ষমা সহ, কিন্তু বন্দার সাথে অন্যায়ের ক্ষমা পাওয়া কঠিন। বোঝা গেল সে আমাকে ক্ষমা করে না, আমি কি আল্লাহর কাছে ক্ষমা পাবো? আল্লাহর কাছে এই ক্ষমা হবে না, যেহেতু মানুষের সাথে জড়িত। তবে আপনি মানুষের কাছে ক্ষমা চাইলেই যথেষ্ট। ও যদি না ক্ষমা করে, এটা তার অহমিকা, সে কিছু বলতে পারে, আপনি অন্তর থেকে ক্ষমা চেয়ে থাকলেই যথেষ্ট। এটুকু আল্লাহ ভালো বুঝেন, আপনাকে আমাকে বুঝতে হবে না। আপনি চেয়েছেন কিনা সেটা দেখেন, এতেই যথেষ্ট। জি। আমার একটি কোচিং সেন্টার আছে, এতে প্রায় 8 লক্ষ টাকার আসবাবপত্র আছে এবং এটাই আমার উপার্জনের একমাত্র অবলম্বন। এর উপর কি যাকাত দিতে হবে? জি না, কোনো টাকা 1 বছর পার না হলে জাকাত লাগে না। এই টাকা ব্যাংকে জমা থাকবে, 1 বছর পার হবে, তখন শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। জি। আমি কসমেটিক্সের ব্যবসা করি, বিভিন্ন কসমেটিক্সের প্যাকেটে মানুষের ছবি থাকে, ওই কসমেটিক্স বিক্রি করা যাবে কি? কসমেটিক্স বিক্রি করুন, ওটা থাকবে। এদেশে আপনি এগুলো এড়াতে পারবেন না। সম্ভবপর দোকানে সলাত আদায় করলে মূর্তি ছবিটা ভিতর দিকে থাকবে, সবকে উল্টে ধরে রাখবেন, তারপরে সলাত আদায় করবেন। এটাই পথ অবলম্বন করতে হবে, কেননা নারী দিয়ে পণ্য বিক্রি হচ্ছে, সব জায়গায় নারী দিয়ে পূর্ণ। বেঁচে থাকার চেষ্টা করুন। আজান দেওয়ার সময় কানে হাত দেওয়া কি সুন্নাত? আজান দেওয়ার সময় কানে হাত দেওয়া সুন্নাত, দিতে হবে। ইসলামে দলাদলি জায়েজ কি? ইসলামে দলাদলি তো হারাম, ওটাকে কাউকে বলতে হবে। ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রী আলাদা ঘুমানো হলে কোনো ক্ষতি আছে কি? ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রী আলাদা ঘুমালে কোনো ক্ষতি নেই, তবে একসাথে ঘুমানোই সুন্নাত। প্রচলিত গণতন্ত্র যারা প্রতিষ্ঠা করে তাদের সম্পর্কে জানতে চাই। বুঝতে পারিনি কথা।
প্রচলিত গণতন্ত্র যারা প্রতিষ্ঠা করে তাদের সম্পর্কে জানতে চাই। এটা কি প্রশ্ন? গণতন্ত্র শিরকের অন্তর্ভুক্ত, বিবেচনা করুন। চেয়ারে বসে সালাত পড়া সম্পর্কে মাসালা জানতে চাই। চেয়ারে বসে সালাত আদায়ের তো বিধান পাওয়া যায় না। মাঝহাবি ভাইরা ফতোয়া দিয়েছিলেন একবার, আমি চাচ্ছিলাম যে টিকে থাকতে পারলে খুব ভালো হয়, তো তারা আবার টিকে থাকতে পারেনি। আচ্ছা, তো চেয়ার ছাড়াই সালাত আদায় করুন, যদি নিরুপায় দেখা যায় তাহলে ব্যবহার করিয়েন। চেয়ারের প্রমাণ পাওয়া যায় না। দাঁড়িয়ে না হয় বসে না হয় শুয়ে নিজের শরীরের গতিতে, এটাই সন্ন্যাত। জি, তারপর আগে মানুষ মারা গেলে এলাকার আলেমেরা সম্মিলিতভাবে কোরআন খতম করত ও নিজের পরিবারের লোকজন লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করত। বর্তমানে এটা নাকি জায়েজ নাই। তাহলে মানুষ মারা গেলে কি দোয়া পড়তে হবে তা বা কি করণীয়? সমাধান চাই। জি, মানুষ মারা গেলে এটা একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। এতক্ষণ থেকে যা জিজ্ঞাসা করা হয়েছে, মানুষ মারা গেলে দুইটা পথ। একটা পথ মুখের দোয়া, কিছুই না জানলে বলেন যে আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, এই তো হলো। আর একটা পথ দান করা। কি দান? পানির ব্যবস্থা করা। অসহায় পরিবারে একটা টিউবওয়েল বসিয়ে দিলেন, দান করুন। কি দান? অসহায় পুরুষ নারীকে কাপড় দেন, দান করুন। কি দান? কওমি খারেজি মাদ্রাসায় মসজিদে দান করুন। আব্দুর রাজ্জাক সাহেব, নির্ধারিত দিনে মানুষজনকে খাওয়ানো যায় না। নির্ধারিত দিনে মানুষকে খাওয়ালে দুইটা পাপ হবে। এক, শিরক। কিভাবে শিরক? নির্ধারিত দিনে এই জন্য। বেদাত কিভাবে? নবী করেননি এই জন্য। বুঝা গেল না? জি, এটা শিরক এবং বিদাত। আব্দুর রাজ্জাক সাহেব, শিরক কিভাবে? নির্ধারিত দিনে এই জন্য। বুঝা গেল না? বিদাত কিভাবে? নবী করেননি এই জন্য। স্পষ্ট হয়নি? কোরআন মাজিদ পড়িয়ে খাওয়া এটা আরো বড় হারাম। জাতিকে প্রতারণা দেওয়া আর কোরআনকে অপমান করা, কোরআন এই জন্য আসেনি। কোরআন এসেছে মরা জীবিত মানুষের উপকার করার জন্য। মরা মানুষের কি উপকার করবে? মরা মানুষের দুইটা পথ, এক মুখের দোয়া, দুই দান। কোথায় দান করব তা বললাম। জি, তারপরে কেউ আসলে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে কি? হাদিস নাম্বার সহ বলুন। কেউ আসলে দাঁড়িয়ে সালাম? জি না, কেউ আসলে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। তবে পদ্ধতি, কেউ যদি আগন্তুক হয়, বাহিরের মানুষ, তাহলে আপনি উঠে তার দিকে আগাবেন, আগিয়ে কোলাকুলি করবেন। তখন উঠে গিয়ে কোলাকুলি করা সুন্নাত। আর পাশের মানুষ ওই ঘর থেকে এখানে এসেছে, তখন তার জন্য দাঁড়াবেন না, তখন হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুম ইলা সাইয়্যিদিকুম। ওই যে তোমাদের নেতা আসলো, তোমরা ওখানে যাও, গিয়ে স্বাগতম জানিয়ে নামিয়ে নিয়ে আসো। বুখারী, মুসলিম। আর কিয়ামুল লিন্নাস, মানুষের সম্মানের জন্য দাঁড়ানো যাবে না। এইটা আল্লাহ রাসূল কঠোরভাবে না করেছেন। উপদেশ বইয়ে দেখুন, সালাম অধ্যায়, যাওয়ার সময় দেখবেন উপদেশ বই, সব আলোচনা আছে। আজকে যে বক্তব্য আছে সেটাও আছে। বইয়ের নাম উপদেশ। সব বাড়িতে থাকতে হবে, আর নইলে কিনে একটা কোনো মসজিদে দিয়ে দিবেন, কেউ যদি পড়ে। জি, কোনো এক ব্যক্তির থেকে কিছু টাকা দান হিসেবে গ্রহণ করা হয় একটি মেয়ের বিবাহের জন্য, কিন্তু এখন আর টাকাটা দেওয়ার দরকার নেই। এখন এই টাকাগুলো কি করব? বুঝতে পারিনি। মানে দান, কিছু টাকা দান হিসাবে নিছে একটা গরিব মেয়ের বিয়ের জন্য, এখন আর ওই টাকাটা প্রয়োজন পড়ে না। জি, এখন এই টাকাটা কি করবে? ওই টাকাটা অসহায় কোনো পরিবারকে দিয়ে দেবে বা কওমি খারেজি মাদ্রাসায় দিয়ে দেবে। আচ্ছা, ডাক্তারের কাছে রুগী পাঠিয়ে পার্সেন্টেজ খাওয়া যাবে কি? এগুলো প্রতারণা, ক্ষতির মধ্যে পড়বে, বলে দিতে হবে। চেষ্টা করেছি, বাকিটা আল্লাহ ভরসা, এই ধরনের কথা বলা কি ঠিক না? ঠিক না তা বলা যায়। আমি চেষ্টা করছি, আল্লাহর ইচ্ছা। ওটা আল্লাহর ইচ্ছার উপরে রেখে দেওয়া হয়। ইনশাল্লাহ বলা যায় আল্লাহর ইচ্ছা, এটা বলা যেতে পারে, বলবে। অজুতে ঘাড় মাসে করা যাবে কি? অজুতে ঘাড় মাসা করা বিদাত, হারাম, করলে গুনাহ হবে। সহসেজদার প্রকৃত নিয়ম কি? সহসিজদার প্রকৃত নিয়ম, যদি রাকাত বেশি হয় বা রাকাত কমে যায়, তা বা আত্মাহেত ছুটে যায়, রাকাত কমে গেলে পূর্ণ করে 2 সিজদা দিয়ে সালাম ফিরবে। রাকাত বেশি হয়ে গেলে 2 সিজদা দিয়ে সালাম ফিরবে। আত্মাহেত ছুটে গেলে
2 সিজদে দিয়ে সালাম ফিরবে। আগে একটা সিজদে, তারপরে আবার আত্তাহিয়াতু দুরুদ, তারপরে একটা সিজদা দিয়ে সালাম, একেবারে নগদ মিথ্যে। এরকম ধর্ম রাসূলের নয়, বিবেচনা করুন। একাকী সুন্নত নফল ভিতরের সালাত উচ্চ স্বরে পড়া যাবে কি? বুঝতে পারিনি। একা যখন সুন্নত ভিতর নফল পড়ে ওই সময় রাতে যখন পড়বে জোরে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই রাতে পড়তেন জোরে, ওমর রাতে পড়তেন জোরে, আবু বকর রাতে পড়তেন জোরে। ওটা হাদিস আপনাদের স্মরণ আছে। আল্লাহ রাসূল একদিন উমারের পাশ দিয়ে যাচ্ছেন রাতে, খুব জোরে কোরআন। উমার রাতে অত জোরে কোরআন মাজিদ পড়ছিল কেন সালাতে? বলে আমি শয়তান তাড়াচ্ছিলাম। তো আবু বকর সিদ্দিক, তুমি ধীরে পড়ছিলে কেন? আমি ধীরে পড়ছিলাম, পাশের মানুষের ঘুমের অসুবিধা হবে এই জন্য। না, তুমি একটু জোরে, তুমি একটু ধীরে। বুখারী মুসলিম। জি চলেন, উমারের কথাই ভিন্ন। জি চলেন। সবাই ঘুষ দিয়ে চাকরি নেয়, কিন্তু আমার যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাই না, এখন কি আমি ঘুষ দিয়ে চাকরি নেব? যদি আপনি ইন্টারভিউয়ের মাধ্যমে এক হয়ে থাকেন, আপনি হকদার, বুঝতে পেরেছেন, তখনও যদি টাকা লাগে দেন, তখন আপনি মাজলুম, যে নিচ্ছে সে জালেম। আর যদি আপনার টাকা দিয়ে আরেকজনের হক নষ্ট হয়, তখন তো বিপদ। আরেকজনের হক নষ্ট হয় না যেন। জি খেয়াল করবেন। আসসালামু আলাইকুম শায়খ, হাদিস অনুযায়ী মহিলারা 4টি কাজ করলেই বা আমল করলেই জান্নাতে যেতে পারবে, এখানে পর্দা করার কথা নেই। আমার প্রশ্ন হলো, তাহলে মহিলারা পর্দা না করলেও কি জান্নাতে যেতে পারবে? ও বুঝতে পারেনি 4টা এমন গুরুত্বপূর্ণ কথা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, রমজান মাসে সিয়াম রোজা থাকলো। 3, স্বামীকে মেনে চললো। 4, জেনায় লিপ্ত হলো না। তো একটা মেয়ে যদি সাজগোজ করে একটু বাহিরে যায়, তাহলে আল্লাহ রাসূল বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। তাহলে পর্দা না করে এভাবে চলে? ভুল হিসাব। আমার বক্তব্যে মাঝে মধ্যে একটা কথা আছে যে পাপ না করেই পাপী। তার 2টা পাপ আছে দুনিয়াতে। তার একটা হলো, কে যদি কাউকে বলে আসে জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে কি আসে জুয়া খেলি, তাহলে কি করতে হবে? 10 জন ফকিরকে খেতে দিতে হবে, কাফারা দিতে হবে, পাপ করেইনি। আর আরেকটা হলো, মহিলা যদি সাজগোজ করে বাহিরে হাঁটে, তাহলে ব্যভিচারিণী, অথচ যে না করেইনি। এই 4টা মানলে, এই 4টা মানলেও সবচেয়ে ভালো মহিলা। দেখেন 4টা মানে কিনা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজানের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। পুরুষের সামনে সাজগোজ করে হাঁটাও জেনা। যারা ব্যাংকে কর্মরত, তারা সরাসরি সুদের হিসাবের সাথে জড়িত, তাদের উপার্জন কতটা হালাল পরিবারের জন্য? সবার জন্য হারাম। তো আব্দুর রাজ্জাক সাহেব, আমি যে ব্যাংকে টাকা রাখি, স্বইচ্ছা ব্যাংকে চাকরি করা আর ব্যাংকে টাকা রাখা 2টা এক নয়। আমার পৈতৃক সম্পত্তি আমাকে টিকাতে গিয়ে ঘুষ দিতে হয়েছে, তাহলে কি আমি ঘুষ না দিয়ে জমি ছেড়ে চলে আসব? তখন আমি ঘুষ দিব, আমি মাজলুম ও জালেম। এইটা হলো গতি। আমি তো বাড়িতে টাকা রাখতে পারি না, এখন আমি নিরুপায় ব্যাংকে রেখেছি, আর তুমি চাকরি করছো। আব্দুর রাজ্জাক সাহেব বলে, ব্যাংক চলবে কি দিয়ে? হিন্দু দিয়ে সবই চলছে দেশের, ওটাও চলুক। জমি বাৎসরিক চুক্তিতে আবাদ করতে দেরি দিয়ে অগ্রিম টাকা নেওয়া কতটা ঠিক? কারণ যে আবাদ করলো সে তো লাভবান নাও হতে পারে। জমি এগ্রিমেন্ট না যায়, যেটা হলো কোর্ট, বন্দুক, টাকা ঠিকই আছে, ফেরত দিলে জমি ফেরত পাওয়া যাবে, এইটা হারাম। লিজ, খাই খালাসি, সময় গেলেই টাকা শেষ। আমি এই জমিটা আপনার নিলাম, 5,000 টাকা দিলাম, 1 বছর খাবো, 1 বছর শেষ, টাকাও শেষ, এটা জায়েজ, কিছুই না হলেও জায়েজ। এটা আল্লাহ নবী বলেছে। তার নাম লিজ নেওয়া, তার নাম ঠিকা নেওয়া, তার নাম খাই খালাসি, খেয়েই খালাস। আসসালামু আলাইকুম। যদি কোনো কারণে জোহরের ফরজ নামাজ ছুটে যায়, তাহলে আসরের ফরজ নামাজের সাথে জোহরের ফরজ নামাজ একত্রে পড়া যাবে কি? ভিতর নামাজ পড়তে কি কোনো নির্দিষ্ট সূরা লাগে, নাকি যে কোনো সূরা দিয়ে পড়া যায়? জোহর আসর বলে কোনো কথা নয়। ফরজ সালাত ছুটে গেছে, যখন সময় হয়েছে তখন পড়বেন। আসরের টাইমে পড়তে হবে এ কথা নয়। আসরের টাইমেই যদি জোহর পড়েন কোনো কারণবশত,
তাহলে আপনি আসরের টাইমটাকে জোহরের নিয়ত করবেন। ইমামের পিছনে থাকলে ইমামের হবে আসর আর আপনারটা হবে জোহর। আর যদি একাই পড়েন তাহলে যখনই পড়েন সূর্য ডুবার সময়তেও যদি জোহর আসর পড়েন তাহলে আগে জোহর পরে আসর। 7 দিন পরে যদি পড়েন তখনও জোহর আসর, জোহর আগে আসর পরে। কথা বুঝাতে পারি না, আগেরটা আগে পরেরটা পরে। জি। তাসবিহ গণনা করার সময় হাতের বৃদ্ধা আঙ্গুল থেকে নাকি কনিষ্ঠ আঙ্গুল থেকে গণনা করব? কোন আঙ্গুল থেকে তাসবিহ গণনা শুরু হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। বলেছেন ডান হাত, যেইটা সুবিধে। ধর্মকে ভারী করিয়েন না, ডান ঠিক আছে যেদিকে ভালো লাগে। কথা বুঝতে পারেননি? ডান হাত হলেই হলো, তাসবিহ দানা নয়, সাবধান। আমার আব্বা মারা গেছে, আমার মায়ের মোহরানার টাকা দেয়া হয় নাই। আমার মা বলতেও পারে না কত টাকা মোহরানা ছিল। আমার আব্বা মারা যাওয়ার আগে যে জমিটুকু কিনেছিল বাড়ি করার জন্য তার রেজিস্ট্রি করার আগেই তিনি মারা গেছেন। এখন আমরা আমার মায়ের নামে পুরোটা জমি রেজিস্ট্রি করে দিয়েছি, আর কোনো জমি আমার বাবার নেই। এখন আমার মায়ের মোহরানার টাকা কি আদায় হয়েছে বলবেন? ধন্যবাদ। জি, কথাটি খুব গুরুত্বপূর্ণ। সব জমি মায়ের নামে লিখতে হতো না। এইখানে আপনি জানতেও পারছেন না, আপনাদের এখানে হক থাকতে হবে। তবে মোহর পরিশোধ ছেলেকেই করতে হবে, এটা জরুরি। বাপ যদি বাকি রেখে যায় তাহলে ছেলেকে মোহর পরিশোধ করতে হবে, এটা ছেলে বাধ্য। সম্পূর্ণ লিখে দেওয়া ভুল হয়েছে, আংশিক লিখতে হতো, আংশিক আপনাদের জন্য রাখতে হতো। তবে দিতে হবে এ কথাই ঠিক। সবাই মিলে পরামর্শ করে মায়ের মোহর পরিশোধ করতে হবে, যেটা বাপের জিম্মেদারি ছিল এটা ছেলেদের ওপরে বর্তাবে। মোহর ছেলেদেরকে দিতে হবে এ কথাই ঠিক। তবে সম্পূর্ণ দেওয়া ভুল হয়েছে বলে মনে হচ্ছে। শেষ প্রশ্ন, দাড়ি ছোট করে রাখা বা আধা কেটে ফেলা উচিত কি? আগা কেটে ফেলা। দাড়ি চেঁচে ফেলাও হারাম, ছোট করাও হারাম, দুটোই হারাম, দুটোই একই পাপ। কোনো অসুবিধা হলে মাথা থেকে কিছু কাটবেন, সেটা ভিন্ন কথা। অসুবিধা ছাড়া দাড়ি চেঁচে ফেলাও হারাম, কেটে ফেলাও হারাম। এইটা বড় গুনাহ, সাবধান থাকতে হবে। আমি যে বাসায় ভাড়া থাকি সেই বাসার সাথে শিরক হয়, ভান্ডারির আস্থানা, সেখানে থাকলে কোনো গুনাহ হবে কি? আপনি চেষ্টা করুন বাসা ছেড়ে দেওয়ার। যতদিন পর্যন্ত ছাড়তে পারেননি ততদিন পর্যন্ত থাকেন। ওখানে বিরোধিতা করতে হবে, নইলে ঘৃণা করতে হবে, নইলে আপনি অংশীদার হয়ে যাবেন। কাজেই সরে যাওয়ার চেষ্টা করুন। শেখ বেদবি নেবেন না। এক ভাই প্রশ্ন করছে যে ধর্ম ব্যবসায়ীকে আমরা কিভাবে চিনব? ধর্ম ব্যবসায়ীকে জিজ্ঞাসা করে প্রমাণ দিয়ে চেষ্টা করুন। চেষ্টা করুন, না পারলে না পারবেন। আপনার চেষ্টার ত্রুটি না থাকলেই হলো। একটা কথা ছুটে গেছে, আর জিজ্ঞাসা করিয়েন না। বেতির যদি 1 রেকাত পড়েন কোনো সমস্যা নাই, যা পড়বেন পড়বেন। 3 রেকাত পড়লে নিয়ম ভিন্ন। 3 রেকাত পড়লে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে কাফেরুন, আর তৃতীয় রাকাতে ইখলাস ফালাক নাস। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টিকুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।